আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে খুব ভালো লাগছে যে লাস্ট আমার ভিডিওটা গণেশ চতুর্থীর ওটা তোমরা খুব সাপোর্ট করেছো। ঋত্বিক এখানে রেডি হয়ে গেছে, লেবু ভাবছে যে এরা জামা কাপড় পরেছে যখন তার মানে বেরোবেই। ফার্স্ট আজকে ঋত্বিককে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আজকে ছুটি না, সানডে বলে কথা। ঋত্বিক আমার কাছে জানতে চেয়েছিল, আমি তোমাদের কাছে জানতে চাই। ঋত্বিক এদিকে আসো। তো লেবু আর মিঠাই কী করবে বুঝতে পারছে না, জামা কাপড় পরছে, সেন্টেন দিচ্ছে, কী ব্যাপার, এরা কি কোথাও যাচ্ছে? মনে হচ্ছে যাচ্ছে। আচ্ছা, ঋত্বিক জিজ্ঞেস করেছিল যে ঋত্বিককে এই গোপটা রেখে কেমন লাগছে। ঠিক আছে, আমি স্পেশালি আমার গোপ একদমই পছন্দ না। আমার বাবা সারা জীবনে কোনো দিন গোপ রাখেনি, জাস্ট বিকজ অফ মি, কারণ আমি পছন্দ করি না। আমার মানে একদম ছোট থাকতে, এটা আমার বাবার কাছেই আমার শোনা। বাবা দাড়ি কাটতে বসলে এই গল্পটা আমাকে প্রায়শই করেছে যে আমার জীবনে গোপ রাখার শখ থাকলে সেটা পূর্ণ হয়নি, সেটা আমার মেয়ের জন্য। মানে গোপ রাখলে বলতাম আমাকে হামি খাবে না, আমার কুটকুট করে। তো সেই রকম ব্যাপার। ঋত্বিক আমার কাছে সকালবেলা দাড়ি ফাড়ি কেটে এসে বললো যে গোপটা রেখেছি কেমন লাগছে। ছেলে বলেছে তুমি আমাকে আর তাহলে ছেলে বলবে না, আমি তোমাকে বাবা বলবো না। মানে ছেলেও পছন্দ করে না, আমিও একদম পছন্দ করি না। তো ঋত্বিক আমার কাছে জানতে চেয়েছিল, শুধু আমরা বাড়িতে দুজন, লেবু মিঠাই কিছু বলতে চাইলেও বলতে পারছে না, বা ওদের ভাষা আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য তোমরা আমাদের অবশ্যই কমেন্ট করে ঋত্বিককে জানিও যে ঋত্বিককে কেমন লাগছে। ঋত্বিক একবার তাকাও, ফাইনাল লুকস। এটা একটা সিনেমেটিক পোজ দেওয়া উচিত। কেন না, তাহলে সবাই ভালো করে বুঝতে পারবে, ভালো করে দেখবে, তাই না? ঠিক আছে, চলো বেরোই, দেরি করে যাবে, কারণ রিবুন খেলতে গেছে, রিবুনকে ওখান থেকে পিক করতে হবে। বাড়ির সামনেই খেলছে যদিও, তো গাড়ির বাইরে রয়েছে, ওরা বেরিয়েছিল মাঝখানে। শুধু একবারে আমি একটুখানি তোমাদের দেখাবো লেবু আর মিঠাইয়ের অবস্থাটা। ওখানে লাইটটা একটু জ্বালাও। এখানে দাঁড়িয়ে আছে, লেবু ভাবছে এরা জামা কাপড় পরেছে যখন, এরা এক্ষুনি বেরোবে, আমাকে নিয়ে যাবে না। লেবু প্রতিদিনই এরকমই করে, তাই না লেবু? তোমাকে রেখে রেখে আমরা চলে যাই মা, তোমাকে রেখে রেখে চলে যাই। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়েছে রে। ঝাঁপিয়ে পড়েছো? ঝাঁপিয়ে পড়ে না, ঝাঁপিয়ে পড়ে না। লক হয়ে গেছে, বেরোচ্ছি এখন, চলো যাই। ড্রাইভার বসে গেছে, রিবুন সাইকেল লক করতে গেছে, এবার আমরা বেরোবো। এখানে আমাদের অনেকগুলো মানে লেবু মিঠাইয়ের ফ্রেন্ড রয়েছে। এই পাঁচিলের ওপারে একটা ফার্ম রয়েছে যেখানে অনেকগুলো ময়ূর থাকে, মানে ময়ূরই, আর তাদের 3টে না 4টে ছানা থাকে। যদি কোনো দিন সুযোগ হয়, একটা ভিডিও আমার কাছে আছে, আমি একদিনই দেখেছি ওদের একদম মোটামুটি কাছে থেকে, কিন্তু সেদিনকে মানে অনেক দূর থেকে মোবাইলে অতটা ভালো আসেনি। ক্যামেরা থাকলে হয়তো মানে উঠতো, বাট মোবাইল থেকে অতটা ভালো ওঠেনি। আমি চেষ্টা করব যে এর মধ্যে যদি আবার আসে, এখন অ্যাকচুয়ালি ছেলেপেলেগুলো খেলতে আসে, তো ওর মধ্যে ওখানে বল পড়ে, ওরা যায়, সেই জন্য ময়ূরগুলো এদিকে আসে না, কিন্তু সারাদিনই ডাক শোনা যায়। ঠিক আছে, আমার ভিডিও চলাকালীন অনেক সময় তোমরা ময়ূরের ডাক পাবে, ইভেন রাত্রিবেলা অনেক রাত্রির পর্যন্ত ওরা ডাকে। তো চলো, রিবুনও এসে গেছে, এবার আমি রিবুনও ওই ভেতরে আসছে, তো চলো টাটা। রিবুন জল দিয়ে জামা ভিজিয়ে এসছে, এখন বলছে ভেজা জামা কাপড় নিয়ে এরমভাবে ভিডিও করব। পুরো জল খেতে গিয়ে পুরো দেখো জল ফেলে ভিজিয়ে এসছে, এই ভেজা জামা কাপড় পরেই চলে এলো। মানে তখন এমন দৌড়াদৌড়ি করলো গাড়িতে ওঠার আগে, আমি দেখিও নি। আমি এখন গাড়ি থেকে নামলো পরে দেখলাম যে পুরো জামা প্যান্ট সব ভেজা। এমন কাজ করে না সত্যি। তো চলো, এপাশে একটা পার্কের পাশেই, পার্কটা দিয়েই আমরা ঢুকবো, ঢুকে বেরিয়ে যাব, ডিমার্টে যাবো অ্যাকচুয়ালি। এখানে মানে আমার হাতের কাছে সব কিছু রয়েছে, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সে। চলো যাই। এই পার্কটা খুব সুন্দর আর প্রচণ্ড লম্বা, প্রায় 2 কিলোমিটার হবে না, অলমোস্ট 2 কিলোমিটার লম্বা। খুব বেশি চওড়া না, বাট প্রচণ্ড ভালো। দেখুন, নাচতে পারলেই বেঁচে যায় বলে অন করো। সো এখানটা আসবো একদিন, রিবুনের খুব পছন্দের পার্ক এটা। দেখো, কোনো জিনিস ওকে দিয়ে শান্তি নেই, গোটা পৌঁছায় না। ও ব্যস্ত হচ্ছে ওর ভেজা জামা কাপড়টা লুকাতে। মুশকিলটা হচ্ছে এখানে। উল্টো দিকে মাদার ডায়েরি, তার পাশে ডিমার্ট,
তার পাশে KFC, শপিং করেই খেতে ঢুকে যাও। হ্যাঁ হবে না আমরা এখন চাউমিন নেব। এই দাদা চাউমিন দারুণ বানায়। আর এই যে আমি নিচে বসে আছি। সো আমরা এখান থেকে রেগুলারই নিই। তো সামনে বিশালের সামনে একদম উল্টো দিকেই দাদার আর কি দোকান। তো আমি এত ভিড় আজকে শনি রোববার না, মানে কোনো ফেস্টিভ্যাল লাগে না, এমনিতেই শনি রোববার এখানে প্রত্যেকটা মলে ভীষণ ভিড় হয়। তো এত ভিড় আর ভালো লাগছিল না, তো মানে ধৈর্য হারিয়ে যাচ্ছিল কিছু জিনিস নেওয়ার। অনেক কিছু কিনেছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। এই হচ্ছে দাদার দোকানের আমরা রেগুলার খরিদ্দার। আর সবচেয়ে বড় কথা, দাদা কিন্তু বাংলা জানে। দাদা তুমি কোথা থেকে এসছো? আসাম থেকে। তো এই হচ্ছে দাদার স্টল। আমরা এখানে রিবুনের ইচ্ছাতে মাঝে মাঝে আমরা এখানে বসেও খাই। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আজকে দুপুরে কিছু খাইনি, দুপুরে ভালো লাগছিল না বলে তালে বলে আর কিছু খাওয়াও হয়নি, ইচ্ছাও করেনি। তো বেরিয়ে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো চাউমিন নিয়ে এসেছিলাম, পপকর্ন নিয়ে এসেছিলাম। তো চাউমিনটা খেয়ে নিয়েছি, পপকর্নও অনেকটা শেষ করে দিয়েছি। পপকর্ন আমার প্রচণ্ড ভালো লাগে, বাট এতটা দেবে এক্সপেক্ট করিনি। ডিমার্টে গেলে আমরা পপকর্ন আর সফটি খাবো, সফটির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে, বলে 15 মিনিট লেট আছে, তারপর আবার 10 জনের পেছনে। তো আমি সেই কারণে আর কি কিছু করিনি, চলে এসেছি, দাঁড়াইনি। মিঠাই ডাইনি এই আমাদের মিঠু মা, আমাদের মিঠু মানে রিবুনের বাংলা শুনলে মানে সুইসাইড করি। খেলো, তোমরা একটু খেলো, আমি এই যে একটুখানি সবাইকে দেখিয়ে দিই কি কি এনেছি আমরা। তো ফার্স্ট যেটা রিবুন করেছে সেটা হচ্ছে রিবুনের ইমার্জেন্সি ছিল জুতো, কারণ রিবুন ওটা আমি আনি, মানে এত বকবক করেছি আমি আনতেই পারিনি ওটা। আমি বলি রিবুন মানে লেবুর জামা, এই জামা, ওই জামা, সেইটা ওটা করতে করতে জুতোটা মানে পায়ে দিয়ে সেট করে নিল যে কোনটা নেবে। সেটা সেট করে নেওয়ার পরে জুতোটা কোথায় রেখে এসছে আলটিমেটলি বিলিং কাউন্টারে আনেও নি, আর তখন আমার মনেও পড়েনি। তো বিশাল থেকে দেখো এরকম একটা সোয়েট শার্ট কিনেছি। এই একটা সোয়েট শার্ট, রিবুনের এখানে কোনো সোয়েট শার্ট নেই, আর এখানে ওয়েদার এত ঠান্ডা, সোয়েট শার্ট লাগে। এই ব্যাগটা কিনেছি সবার ফার্স্ট। এই আমার ছোটো ওরকম ব্যাগপ্যাক ছিল না, আমি সাইড ব্যাগ ইউজ করতাম, বাট আমার ঘাড়ে খুব প্রবলেম হচ্ছে দেখে ঋত্বিক একটা বেল্ট কিনেছে, এটা ঋত্বিকের। আমি একটা বেল্ট কিনেছি, আর ঋত্বিকের বলছি, এটা রিবুনের। তো রিবুনের দুটো সক্স কেনা হলো, জুতোটা ফেলে রেখে চলে আসলো, কালকে সকালে গিয়ে আবার আনতে হবে। আর হ্যাঙ্কি নিয়েছি রিবুনের স্কুলের ইউজের জন্য। রিবুনের হ্যাঙ্কিগুলো কিনেছিলাম, রিবুন ঋত্বিকের দুজনের এই কদিন আগে কিনে নিয়ে এসেছি, কিন্তু লেবু সেগুলো চাবিয়ে টানাটানি করে ছিঁড়ে ফেলেছে। লেবু আজকে একটা সাংঘাতিক আটকাম করেছে, পরে দেখাচ্ছি। তো এই দুটো মানে বাই ওয়ান গেট ওয়ানে নিয়ে এসেছি। তো এই হচ্ছে বিশালের শপিং। আর এদিক থেকে কিনেছি ডিমার্ট থেকে। তো দেখো এটা কিনেছি, কিনতে গেছে কাজের জিনিস, নিয়ে আসলো খেলার জিনিস। এই যে আমার কালকের লুক, কালকের লুক, এটা আমার কালকে মিঠাই, এটা হচ্ছে আমার কালকের। এবার ক্যামেরাটা ফেলে দেবে রে লেবু, লেবুলে, এটা হচ্ছে আমার কালকের লুক। অসম, হ্যাঁ অসম হয়েছে। মানে এটা পড়ার জন্য এতক্ষণও ব্যস্ত হয়ে বসেছিল, কখন ও এটা পড়ে একবার দেখবে। তো এই হচ্ছে রিবুনের সরঞ্জাম, যন্ত্রপাতি। ঋত্বিকের জন্য, ঋত্বিকের মোস্ট প্রবাবলি সামনের মাস থেকে অফিস স্টার্ট হচ্ছে। সো দুটো শার্ট কিনলো, দুটো কিনে নি বোধ হয়, বেবি একটাই নিয়েছে, দুটো নেই, আমি দুটো বেঁচে দিয়েছিলাম, বাট একটা নিয়েছে। আমি একটা নিয়েছি, এটা আমি এরম একটা নিয়েছি, বেশ মানে খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না, এটা ভালো। ওদের মারামারিটা ঠিক আমার সামনে দাঁড়িয়ে ক্যামেরাটা যতক্ষণ না উল্টাবে ততক্ষণ লেবু মিঠাই শান্তিতে থাকবে না। এই দুটো বক্স নিয়েছি, এই স্টোরেজ বক্স যেগুলো তোমার মাইক্রোওভেন প্রুফ রয়েছে, এই বক্স দুটো নিয়েছি। এই দুটো, এটা ঘরেই রাখো।
লেবু মিঠাই আলমারিতে রাখো। আচ্ছা ঠিক আছে। রিবুনের পেন্সিল শেষ হয়ে গেছিলো, কারণ রিবুনের ক্লাস 4-এ এখনও পেন স্টার্ট হয়নি, পেন্সিল আর সেরকম কিছু নেই। ঋতিক একটা জিন্স কিনেছে আর আমি একটা স্টোল কিনেছি। এই হচ্ছে একটা হোয়াইট কালারের স্টোল কিনেছে, তাহলে এটা ভালোই দিয়েছে। স্টোলটা এরকমভাবেই হ্যাং করে রাখা যাবে। এটা ধরতো সেই কটা জিনিস মোটামুটি। এটা কিচেনে যাবে। কিচেন, হ্যাঁ। লেবু মিঠাই এখান থেকে যেতে পারছে না, ঘরে নিয়ে যা আপাতত। আমি ঘরে নিয়ে রাখ। তো এই জিনিসগুলোই আপাতত আনা হয়েছে। এটা ছিঁড়েছিস? কোনটা? এটা কোনটা? হ্যাঁ ব্যাস একটুখানি। এবার এটা গাদার লাগাতে হবে, রান্না করে রাখ। সেই কটা জিনিস কেনা হয়েছে। এদের না মানে এদের সামলানো বড্ড মুশকিল। এরা সেকেন্ডের মধ্যে জিনিসপত্র এত নষ্ট করে না, মানে বলার মতো না। আমার পেন্সিলটা নিয়ে যা। তো চলো বাকি কাজগুলো এবার একটু ছেড়ে নিই। আর লেবু কি আকাম করেছে আজকে তোমাদের দেখাই যে কত। এটা তো নিয়েছি নতুন পেন্সিল। তো কি ধরনের মারাত্মক একটা আকাম করেছে, মানে সত্যি না দেখলে মানে আমি হট করে দেখছি যে মানে যেটার ওপর আকাম করেছে সেটার মেটেরিয়াল নিচে পড়ে আছে। বলছি এটা কি জিনিস, এটা তো মানে আমি তো দেখিনি এরকম কিছু আমার বাড়িতে আছে। তারপরে জানা গেল যে কি আকাম করেছে। চলো দেখাই তোমাদের। দেখো এটা হচ্ছে লেবুর আকাম। পুরো দরজাটা দেখো, রেন্টেড হাউস, এদিকে দরজাটার এই হাল। এটা আবার এখন কার্পেন্টার ডেকে ঠিক করাতে হবে এই নেটটা লাগানো, কারণ এটা নেটটা ভীষণভাবে দরকার, ভীষণ মশা ঢোকে। সেরে চলে এসছি, এখন শোয়ার পালা। আর পারছি না, পিঠে কোমরে খুব ব্যথা। লেবু শুয়ে আছে, একটু দেখো। লেবু এরমভাবেই পুরো খাটের 90% জায়গা একাই জুড়ে শুয়ে থাকে। আমি আর ঋত্বিক তো জায়গা পাই না। রিবুন ধনুকের মতো বেঁকে থাকে। সারা রাত্রির এরমভাবে এক পাশের ঠ্যাং আর মানে 4 ঠ্যাং চারদিকে দিয়ে টান হয়ে শুয়ে রয়েছে। দেখো পুরোপুরি টান হয়ে শুয়ে রয়েছে। সেই হলো ব্যাপার। এদের রাত্রিবেলা এখন 11:30 12টা বাজে, এরা এখনো কামড়াকামড়ি করছে। দেখো তো এবার চলো আজকে শুয়ে পড়ি, কালকে আবার বেরোনোর পালা। সব গোছগাছ মোটামুটি করে রেখেছি, শুধু সকালে অনেকগুলো কাজ আছে। এতক্ষণ আমি প্যাকিং সেরে রাখলাম, কালকে শিপমেন্ট আছে। তো আমার সব শিপমেন্টগুলো বেরোবে কালকে, তো ওগুলো দিয়ে তারপর বেরোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে আর একটা নতুন ব্লগে। চলো টাটা, গুড নাইট।